তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি আমার মোটর ব্লগিং সেটআপে। এইরকম একটা কোয়ালিটি আপনারা পেতে পারেন আর এরকম একটা অডিও আপনারা পেতে পারেন। তো আমি জানি না এখনও পর্যন্ত কীরকম ভিডিও কোয়ালিটি আসছে, এটা আমি বাড়িতে গিয়ে যখন দেখব তখনই একমাত্র বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমার বাইক। হ্যাঁ, আমি HF ডিলাক্স নিয়েই ট্রাভেল করি। তো আমি আজকে এটাতেই মোটর ব্লগিং সেটআপে আপনাদেরকে দেখাবো এই ক্যামেরার ফুটেজ কীরকম আর কীরকম আপনারা অডিও কোয়ালিটি পেতে পারেন। তো চলুন দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো চলুন শুরু করা যাক আমার মোটর ব্লগিং সেটআপ। এরকম একটা আপনারা ওভারঅল ভিউ এর মধ্যে দেখতে পাবেন। আমি ক্যামেরাটা সেটিং করে নিই। মোটামুটি এরকম একটা ভিউ আপনারা পেতে চলেছেন। আমি যাচ্ছি একটা বাড়ির কাজে, তাই ভাবলাম আপনাদেরও একটা এরকম ফুটেজ দেখিয়ে দিই যে এর মাধ্যমে আপনারা কীরকম ভিডিও কোয়ালিটি পেতে পারেন। এটা চলছে আপনার 4K 30 fps। এটা হচ্ছে জামুরিয়া রোড। এই রোডে আমরা যাব আর এর কোয়ালিটি আপনাদেরকে চেক করে শোনাবো। রাস্তার কন্ডিশন খুবই খারাপ আর নয়েজ আপনারা দেখতে পাচ্ছেন। এই মাইক দিয়ে আপনার অডিও রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে স্কুল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর ভিডিও কোয়ালিটি কীরকম আসছে আর অডিও কীরকম আসছে। এই সমস্ত এরিয়াতে একদমই স্মুথভাবে গাড়ি চালানো দরকার, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন কোনো কিছু নিয়ম এখানে চলে না, শুধুমাত্র নিজেদের নিয়মই এখানে পালন করা হয়। আইনের কোনো রুল এখানে মানা যায় না। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে যদি আমার 10টা সাবস্ক্রাইবার হয় তাহলে আমি একটা অ্যাকশন ক্যামেরা পারচেস করব। আর যদি আমার 1000 সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হবে সেই দিনেই আমি একটা ড্রোন কিনে নেব। তাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এইরকম কিছু ভিডিও পাওয়ার জন্যে। এইবারে আসতে থাকবে আপনার প্রত্যেকটা সপ্তাহে ভিডিও আর প্রত্যেকটা জায়গার ডিটেলস। আমি আপনাদেরকে ডিটেলসও দেব, আবার সেই জায়গায় নিয়ে গিয়ে আপনাদের ফিলও করাবো। তাই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক থেকে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আপনারা কোন জায়গায় যেতে চান, কোন জায়গার আপনার ডিটেলস আপনার দরকার, আপনারা কমেন্ট করুন। আমি অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টকে ফুলফিল করার। চলুন একটু রাস্তা কভার করে নেওয়া যাক। আপনারা সাপোর্ট করুন, তবেই তো আসবে আকাশ থেকে ভিডিও। আমি বাইক নিয়ে যাব আর আকাশ থেকে আপনারা ফুটেজ দেখবেন, তবেই তো আসবে মজা। আমি নিজেও এখনও পর্যন্ত জানি না কীরকম অডিও কোয়ালিটি, কীরকম ভিডিও কোয়ালিটি আসতে চলেছে। এটা হচ্ছে জামুরিয়া রোড। যদি আপনারা কেউ জামুরিয়া যেতে চান তাহলেও এই ভিডিওটা দেখে যেতে পারেন। জামুরিয়া রোড হচ্ছে আপনার সোজা। চলুন একটু রাস্তা কভার করে নেওয়া যাক, তারপরে আমি আপনাদের সাথে আবার কথা বলছি।
শুনুন, পেট্রোল পাম্প চলে এসেছে। এখান থেকে আমরা করব ফুয়েল আপ। এখান থেকে ফুয়েল আপ করে বেরিয়ে যাব আমরা আবার আমাদের ডেস্টিনির উদ্দেশ্যে। আস্তে আস্তে চলুন ফুয়েল আপটা করে নিই, তারপরে কথা হচ্ছে। পেট্রোলটা পাওয়ারটা না থাকাতেই ঝামেলা বেশি। পাওয়ার অফ যেরকম বেশি আর পাওয়ারটা পেছে না, মোবিল ঢালাও আয়রন দাও। আমাদের ফুয়েল আপ কমপ্লিট। চলুন আবার বেরোনো যাক আমাদের রাইডের উদ্দেশ্যে। বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কীরকম কোয়ালিটি আসছে আর কীরকম অডিও কোয়ালিটি আপনারা এর মধ্যে পাচ্ছেন, কারণ আমি নিজেকে চেষ্টা করব যথাযথ আপডেট করার জন্যে। ঘুরতে যাওয়ার ইচ্ছে কারই না থাকে, সবারই থাকে, কিন্তু মেন হচ্ছে প্রপার কারোর কাছে প্ল্যানিং থাকে না, আবার কারোর কাছে যাওয়ার টাইম থাকে না। তো টাইমটা তো আপনাদেরকে বার করতে হবে, প্ল্যানিং আমি করে দেবো। তাই ঘুরতে যাওয়ার ইচ্ছেটা হচ্ছে আপনার, আর নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার। ওয়েলকাম টু দ্য ট্রাভেল হ্যাক্স। যখনই আপনি কোনো ট্রাভেলে বেরোচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, একটাই কথা মাথায় রাখবেন, আপনাকে ড্রাইভ সেভ করতে হবে। কারণ আপনি যে জায়গাটায় যাচ্ছেন, আপনাকে সেই জায়গায় ঘুরে আপনাকে আবার বাড়ি ফিরতে হবে। মাথার মধ্যে এটাই একটাই আপনার কাছে মোটিভ থাকবে যে আপনাকে বাড়ি ফিরতে হবে একদম সুস্থভাবে। তাই সব সময় ফোকাসের মধ্যে রাখবেন, রাস্তাঘাট যেখানে দেখবেন আপনার জনবসতি আছে সেই সমস্ত জায়গাগুলোকে আপনার লিমিটে গাড়ি চালাতে হবে। আপনি যে রাফ চালাচ্ছেন, অনেকজন দেখতে পাবেন আপনার ছাপরি ড্রাইভার যেগুলোকে আমরা বলে থাকি, ওইভাবে ড্রাইভ করলে আপনার বিপদ আসবেই। তাই সময় চেষ্টা করবেন নিজেকে সেফ রাখা আর অপরকেও সেফ রাখা, কারণ আপনার সাথে যার অ্যাক্সিডেন্টটা হবে তারও তো ক্ষতি হবে। তাই সব সময় চেষ্টা করবেন সেফভাবে ড্রাইভ করা। জনবসতি এলাকায় একদম সাবধানে গাড়ি চালাবেন। আমিও চালাই, আমিও কোনো রাফ ড্রাইভ করে না। আমি এই বাইক নিয়েই দীঘা ঘুরে এসেছি, টোটাল 700 কিলোমিটার রাইড করে এসেছি। আপনার মন্দারমণি গেছি এই বাইক নিয়েই। এই বাইক নিয়ে আমি অযোধ্যা করেছি। হ্যাঁ, পাহাড়ে একটু প্রবলেম হয়, একটু পাওয়ার ল্যাগ করে, কিন্তু যদি আপনার গাড়ি প্রপার সার্ভিসিং থাকে তাহলে কোনো অসুবিধায় আপনার হবে না। আপনি নির্ভয়ে রাইড করে আসতে পারেন। নিজের মধ্যে কনফিডেন্স চাই। আমি এই কনফিডেন্স নিয়েই অনেকগুলো জায়গায় রাইড করে এসেছি। অবশ্যই আসবে আমার কাছেও সুপার বাইক না হলেও অ্যাডভেঞ্চার বাইক তো আসবেই। আপনারা যদি এইরকমভাবে সাপোর্ট করতে থাকেন, অবশ্যই আমি একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে নেব। আর সমস্ত কিছুকে অনুভব করার জন্যে একটু একটু করে এগোতে হয়, হট করে কেউই এগোতে পারে না। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যে যখনই আপনারা কোনো ট্রাক বা বাস বা বড় গাড়ি আপনি ওভারটেক করছেন, কিছু একটা ওভারটেক করার সময় কিছু কিছু ব্লাইন্ড স্পট থাকে, ওইগুলোকে আপনার দেখে ওভারটেক করতে হবে। কারণ ট্রাকের অনেকটা
ব্ল্যাঙ্ক স্পট থাকে। এইটা আপনার এদিকে চলে যাচ্ছে চাঁদা আর এই দিকে যাচ্ছে জামুরিয়া, তো আমি যাব জামুরিয়া। এখন প্রপার লাইসেন্স, গাড়ির কাগজ সমস্ত কিছু আপনাদেরকে রেডি রাখতে হবে, নাহলে সমস্ত জায়গায় আপনি চালানের সম্মুখীন হতে পারেন। আপনার জামুরিয়া বাঁ দিকে আপনার জামুরিয়া বাজার, আর যদি আপনি ডান দিকে সোজা রুটটা যদি আপনি ধরে নেন তাহলে এটা আপনার নন্ডি জামুরিয়া মেন যে আপনার দোমানি, এইদিকে আপনার দোমানি রুট, এটা চলে যাচ্ছে দোমানি। আর ওইদিকে আপনার যদি আপনি ডান দিকে যান, ডান দিকে আপনার রুট হচ্ছে মিউনিসিপ্যালিটি। যদি আপনার জামুরিয়া মিউনিসিপ্যালিটি যেতে চান ওই রুটটা যেতে হবে, নন্ডি যেতে চান নন্ডি আপনার ওই রুটে পড়বে। আর এটা আপনার জামুরিয়া বাজার হয়ে সিধা আপনি যাবেন দোমানি। এটাও আপনার বাজার এলাকা, এখানেও আপনাকে খুব সাবধানে বাইক চালাতে হবে। আপনার বাজার বলে নয়, যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন না কেন আপনাকে নিজেকে সেফ রেখে গাড়ি চালাতে হবে, নিজেকেও সেফ রাখতে হবে, অপরকেও সেফ রাখতে হবে। কারণ এখানে দুপাশে হচ্ছে আপনার ফুটপাথ, অসংখ্য গাড়ি ঘোড়া আপনার দাঁড় করানো থাকে, যে কোনো সময় আপনার জ্যাম লেগে যেতে পারে আর কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। এটা আপনার এইদিকেও চলে যাচ্ছে দোমানি মেন যে আপনার দোমানি বাজার যদি যেতে চান এই সোজা রুটটাকে আপনাকে নিতে হবে। এটাই হচ্ছে আপনার জামুরিয়া বাজার। কে কে জামুরিয়া বাজার এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন কোন জায়গার থেকে আমার ব্লগ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চার থেকে বড় সবারই একই। এই দুর্গা মন্দিরটা মনে রাখবেন, দুর্গা মন্দির ওইদিকে চলে যাচ্ছে মিউনিসিপ্যালিটি, আর এই রুটটা হচ্ছে আপনার দোমানি রুট। আপনাকে এই রুট নিতে হবে। এটা হচ্ছে আপনার জামুরিয়া বাস স্টপ, এখানে আপনার সমস্ত বাস দাঁড়ায়, আবার এখান থেকে রানীগঞ্জ আসানসোল যায়। এটা হচ্ছে আপনার বাস স্টপ, আর এটা চলে গেল আপনার দোমানি রুট। আজকের ওয়েদারটা সত্যি খুবই ভালো। আমি ভেবেছিলাম ব্লগটা আপনার কালকে বানাবো, কিন্তু কালকে এই সময় এতটা বৃষ্টি যে আমি বেরোতেই পারিনি বাড়ি থেকে, তাই আমি ব্লগটাও করতে পারিনি। বন্ধুরা, তোমাদের জন্য এত কিছু করছি আর তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে পারবে না? অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি জানি আমাকে সবাই সাপোর্ট করবে, তবেই তো আমার কাছে একটা অ্যাডভেঞ্চার আসবে, তাই না? চলুন কিছুটা রাস্তা কভার করে নিই, আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আপনার জামুরিয়া থেকে দোমানি হচ্ছে সোজা রুট, কোনো দিকে বাঁ দিক ডান দিক কোনো কিছু যেতে হবে না। আপনার মেন যে একটা রোড আসছে সেই রোড দিয়ে আপনি যদি সোজা চলে আসেন আপনি পৌঁছে যাবেন দোমানি বাজার। দোমানি থেকে আপনারা যদি চান আসানসোল যেতে তো আসানসোলও যেতে পারেন, আবার যদি চান চুরুলিয়ার দিকে যেতে আপনি সেটাও যেতে পারেন, আর যদি চান লালগঞ্জ দিকে যেতে তো আপনি লালগঞ্জ দিকেও যেতে পারেন। এটাও একটা বাজার,
এটাও প্রচণ্ড ভিড়ভাড় এলাকা, এখানেও প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয় আপনার সন্ধ্যের দিকে। তো 1-2 দিন এত ট্রাফিক জ্যাম হয়, মানে আধ ঘন্টা আপনার কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাই এখানেও আপনাদেরকে একটু সাবধানে চালাতে হবে। মেন রোড, কিন্তু এটাকে বাজার করে দেওয়া হয়েছে। এদিকে যদি আপনি সোজা যান তাহলে চলে যাবেন লালগঞ্জ, চুরুলিয়া। আর যদি আপনি বাঁ দিকে বেঁকে যান তাহলে চলে যাবেন আপনি আসানসোল। এই রুটটা যাচ্ছে আপনার আসানসোল, আর এটা চলে যাচ্ছে সোজাটা আপনার চুরুলিয়া লালগঞ্জ দিকে। তো আমি যাব এইদিকেই। আর এদিকেটা লালগঞ্জ। তো আমি ধরবো এই রুটটা, লালগঞ্জ গৌরান্ডি আপনার এই রুটে যাওয়া যায়। তো এই রুটে সোজা গেলেই আপনারা পৌঁছে যাবেন লালগঞ্জ। লালগঞ্জ থেকে আপনার যদি গৌরান্ডি যেতে চান বা এই রুটটা গোটাটাই আপনার আসানসোলও যদি যেতে চান, এই দিক থেকে আপনি আসানসোলও যেতে পারেন। কেমন লাগলো আপনাদের এই আমার মোটর ব্লগিং সেট আপ, আর এইরকম আপনার ফুটেজ কোয়ালিটি আর এরকম অডিও কোয়ালিটি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথায় যেতে চান অবশ্যই বলবেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের কমেন্টকে ফুলফিল করার। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।